চাইছিলি তো আমি একটু রিক্যাপ করে দেই। আমি কয়েকটা পার্ট করি। প্রথম পার্টে শুধু ফ্লিপ ফ্লপের যে পার্টগুলো আছে ওটা দেই, তারপরে সিঙ্ক্রোনাস হালকা করে বলে দিব আমি, আর বেসিকটা আর কি। তো ফার্স্ট পার্ট, এটা যদি ফ্লিপ ফ্লপের কথা চিন্তা করি, সবার ফার্স্টে হচ্ছে আসে আমার এসআর ল্যাচ। এখন ল্যাচটার ডায়াগ্রাম যদি দেখি তাহলে ঠিক এইটা এসআর ল্যাচ। এস হবে নিচে, মানে নিচে পরে যেটাই দেই এসআর হবে। এখানে দুইটা নর গেট ইউজ হবে, আর এই পাশে এ বি। এস এর অপোজিটে যেটা থাকবে এ, সেটা হবে হচ্ছে কিউ, আর তার নিচে যেটা বি সেটা হচ্ছে কিউ বার। তো এখানে নর গেটের ফাংশন হচ্ছে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 0 আসে, এটা হচ্ছে স্পেশাল প্রপার্টি। তো সেটাকে মেইনলি ইউজ করে আর কি এখানে করা হয়েছে। দুইটা নর গেট লাগে, যেহেতু আমার এসআর দুইটা ইনপুট, ওটার কথা আছে পরে। তো বিস্তারিত না বলে আমি যদি দেখি, আমার এটাকে ট্রুথ টেবিল বলা যেতে পারে, আবার ক্যারেক্টারিস্টিক টেবিলও বলা যেতে পারে হয়তো। তো এখানে যদি দেখি যে এস আর এর ভ্যালুর সাথে সাথে আমার কিউ আর কিউ বারের কি চেঞ্জটা আসতেছে। তো এস আর আর বলতে সেট রিসেট বোঝায়, এটা তো লেখে আছে। তো 0 0 যদি দুইটাই থাকে তাহলে হচ্ছে নো চেঞ্জ হবে মেমোরি। তো এটা আমরা দেখতে পারি বিভিন্নভাবে এক্সামাইন করে। এক্সামাইন করাটা দেখাবো না, জাস্ট এখানে দেখাই। যেমন এখানে প্রথমে 0 ধরে করছিলাম, যখন 0 0 ছিল এতে, মানে কিউতে 0 ধরে করছিলাম, তো এখানে 1 আসতো, তারপরে বারবার শুধু এটাই আসতো, নো চেঞ্জ। আমি যদি এখানে 1 দিয়ে স্টার্ট করতাম তাহলে ওই জায়গায় 0 0 আসতো, তার মানে কি নো চেঞ্জ আসতো। মানে 0-র পরে 0 আসতো, তার মানে কি নো চেঞ্জ। 1-এর পর 1ই আসতো, তার মানে নো চেঞ্জ। এই জন্য হচ্ছে এ আর বিতে নো চেঞ্জ আসবে, মানে মেমোরি স্টেটে আছে। তো তারপর আমি 0 আর 1 আর 1 0 দুইটা কম্বিনেশন নিলাম। তো এখানে দেখতে পারতেছি সেকেন্ড কম্বিনেশন হচ্ছে রিসেট 1। রিসেট করা বলতে বোঝায় হচ্ছে আমার ক্লিয়ার করার মতো অনেকটা। রিসেট মানে 0 করা আসলে, আর সেট মানে হচ্ছে বোঝাচ্ছে 1 করা কিউকে। তো এই দুইটা ওয়ার্ড থেকেই, টার্মিনোলজি থেকেই বুঝতে পারতেছি অনেকটা যে রিসেট অর্থ হচ্ছে 0 করা, আর সেট করা হচ্ছে 1 করা। এখানে যদি দেখি সেম, তো রিসেট ছিল 1, তার মানে কি হবে, কিউ হবে হচ্ছে আমার 0। তো কিউ মানে এ 0 আর কিউ বার 1। আর যদি সেট করি, মানে সেট 1 আর আর হচ্ছে 0, তাহলে হচ্ছে আমার কি হচ্ছে, কিউ এর ভ্যালু 1 হচ্ছে যেহেতু সেট করতেছি, আর কিউ বার হচ্ছে 0 আসবে, কারণ 1 অবশ্যই কিউ আর কিউ বার একটা অপোজিট হবে। কিন্তু যখন দুইটাই 1 হয়ে যাচ্ছে, এখানে কি হচ্ছে, ইনভ্যালিড হচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে আমরা সেট রিসেটের ফাংশন যেহেতু জানি যে একটা 1 অন করলে আর একটা অফ আসবে। তো এটা যদি এক্সামাইন করতে যাই তাহলে এইভাবে অজগড়লে একটা অবস্থা চলে আসে, মানে কোনো মিল থাকে না। এই মিল না থাকার কারণে ওটাকে ইনভ্যালিড বলতেছি। কিন্তু যদি মিল থাকতো, কোনো একটা ম্যাচিং পাওয়া যেত, তাহলে নো চেঞ্জ বা 0 1 এরকম কিছু একটা দেখা যেত। মেইনলি কথা হচ্ছে 1 1 থাকলে ইনভ্যালিড আসে। তো আমার এসআর ল্যাচটা বুঝলাম, কিন্তু আমার এসআর ফ্লিপ ফ্লপ করার কথা ছিল, তাই না? তো এসআর ফ্লিপ ফ্লপটা করি, এটা জাস্ট আর কিছু না। এসআর ফ্লিপ ফ্লপটা হচ্ছে আমার দুইটা এসআর আর যেখানে ইনপুট ছিল ওই দুটাকে এন্ড গেট দিয়ে ক্লকের সাথে হচ্ছে ফিক্স করে দেওয়া। তার মানে আমি কি করতেছি, এসআর ফ্লিপ ফ্লপে শুধু ক্লকটা ইন্ট্রোডিউস করছি। তো এটার কারণ কি, এটা করলে কি আমার ট্রুথ টেবিল বা ক্যারেক্টারিস্টিক্স টেবিলে কি কোনো পার্থক্য আসতেছে? আমি যদি বলতে চাই আসলে আসে না। এসআর ফ্লিপ ফ্লপের যেটা আর এসআর ল্যাচের সেম, মানে হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপে 1 আর 1 ইনপুটের জন্য হচ্ছে আসে আমার ইনভ্যালিড। তাহলে আমার লাভটা কি হলো, লাভটা হচ্ছে এসআর ল্যাচ হচ্ছে লেভেল ট্রিগার্ড, আর এসআর ফ্লিপ ফ্লপ হচ্ছে এজ ট্রিগার, যেহেতু আমি ক্লক পালস দিতেছি। তো লেভেল ট্রিগার্ডের সমস্যা আছে ডিজিটাল ইলেকট্রনিক্সে, অ্যাডভান্সে যদি দেখতে যাই, এখন এত বোঝার দরকার নেই। কিন্তু এজ ট্রিগার্ডে হচ্ছে অনেক শর্ট টাইমের জন্য অন পিরিয়ড থাকে, আর জিনিসটা ইফিসিয়েন্ট, কারণ হচ্ছে ভ্যালু একটু আপ ডাউন হলেও ওটা সমস্যা হয় না, কারণ একটা এজেই শুধুমাত্র চেঞ্জ হবে। অথবা লেভেলে যদি চিন্তা করি, লেভেলের মধ্যে কিন্তু সবসময় প্র্যাকটিক্যালি লেভেল থাকে না। যেমন ভোল্টেজ কিন্তু একটু হালকা হলেও ফ্লাকচুয়েশন হয়, তো ওই একটু ফ্লাকচুয়েশনের জন্য আমার যদি ডিজিটাল ইলেকট্রনিক্সে ঝামেলা করে তাহলে স্টাম্বল হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। এই জন্য আর কি এজ ট্রিগারটা বেশি ইফেক্টিভ, আর এর জন্য আমার আসছে হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। এটা আর এসআর ল্যাচের মধ্যে তেমন এইটাই পার্থক্য শুধু, কিন্তু সেম এখানেও ইনভ্যালিড আছে। তো ইনভ্যালিডটা দূর করার পরে তার আগে ডি ফ্লিপ ফ্লপটা বুঝে নেই। ডি ফ্লিপ ফ্লপের কাজটা হচ্ছে কি করা, এসআর যেটা ছিল, এসআর দুইটাকে একসাথে নিয়ে আসে ডি এর মাধ্যমে প্রকাশ করা, আর মাঝখানে হচ্ছে একটা নট গেট ইউজ করা। তো এই ডি ফ্লিপ ফ্লপের কাজ কি, এটাকে ডিলে ফ্লিপ ফ্লপ বলা হয় অনেক
মেইনলি আর কি। তো নট গেট ইউজ করে আমি কি করতেছি, আমার যে দুইটা স্টেট ছিল প্রান্তিক স্টেট, প্রান্তিক বলতেছি মানে শুরুরটা আর হচ্ছে শেষেরটা, মানে দুইটা ইনপুট যদি সেম হয় তাহলে আমার কি আসতো, একটা মেমোরি স্টেটে আসতো আর একটা ইনভ্যালিড আসতো। কিন্তু ডি ফ্লিপ ফ্লপে কি হবে, ওই দুইটা ইনপুট আসবে না, মানে 00 বা 11 আসবে না। তার মানে কি আমরা মাঝখানের দুইটা ক্যারেক্টারিস্টিক্স ইউজ করতে পারতেছি। তো সেটা যদি ইউজ করি তাহলে এখানে দেখতে পারতেছি ডি যখন 0 হবে তখন এস হবে 0 আর আর হবে হচ্ছে 1। তাহলে আমার এটা কি হচ্ছে, রিসেট হচ্ছে। আর ডি যখন 1 হচ্ছে তখন এস হবে 1 আর 0, তো মানে কি আমার সেট হচ্ছে, যেহেতু কিউ ইকুয়াল 1 আসছে। তো এইভাবে বুঝতে পারি যে ডি ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে মেইনলি ওই দুইটা কম্বিনেশনকে এক্সক্লুড করা। তো এক্সক্লুড করে আমি যদি এখানে ক্লক পালসের সাথেও চেক করি যে ক্লক পালস যখনই অন থাকবে আর কি, 1 থাকবে, তখনই শুধু কাজ হবে, বাকি সময় নো চেঞ্জ হবে। এত বিস্তারিত না বলে পরে পাঠে। তো মেইনলি যে আমার ফল্টটা ছিল এসআর ফ্লিপ ফ্লপে, ওটা তো দূর করা দরকার, তাই না? তো ওটা দূর করছে আসলে জেকে ফ্লিপ ফ্লপ এসে। জেকে ফ্লিপ ফ্লপ কি করছে, ওই যে স্টেটটা আমার এসআর ফ্লিপ ফ্লপে ফল্টে ছিল ওই স্টেটটাকে আমরা কি বানাইছি, টগল স্টেট বানাইছি। কিভাবে বানানো, জাস্ট কিছুই না, এসআর এর যে দুইটা এন্ড গেটের প্রান্ত ছিল, এন্ড গেটের প্রান্তকে শর্ট করে দিছি তার পাশের কিউ বা কিউ বারের সাথে, মানে এটা শর্ট হয়েছে কিউ এর সাথে, এটা শর্ট হয়েছে কিউ বারের সাথে, এসআর এর মতো অনেকটাই। তো এইখান থেকে দুইটা পয়েন্ট নেওয়া হয়েছে, দুইটা কানেকশন নিয়ে এখানে করছে। তো যে গেট যদি টেবিলটা দেখি, 00-তে মেমোরি, ঠিক আছে, এসআর এর সমানই। আবার 01-এ 01 আর 10-তে 10, এটাও বুঝলাম। আর 11-এর যেহেতু ইনভ্যালিড আসতো, এখানে আসতেছে টগল, এইটা আর কি ইনভ্যালিড স্টেটটা দূর করছে জেকে এসে। তো জেকের পরে যদি আমি দেখি যে টগল ফ্লিপ ফ্লপ আছে, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমি একটা ইনপুটে আনতেছি, যেটাতে দুইটা ইনপুট ছিল আর টগল হচ্ছে আমার একটা ইনপুট। তো একটা ইনপুট দিয়ে আমি কি কাজ করতে পারি, এখানে যদি দেখি টেবিলটা, টগল যখন 0 থাকবে, জেকে কিন্তু দুইটাই 0, যেহেতু জেকে শর্ট করে দিছি, দুইটাই 0, তো মেমোরি স্টেট। আর টগল যে যখন 1 তখন হচ্ছে জেকে দুইটাই 1 আর টগল স্টেটে চলে আসে। তার মানে আমি কি করতেছি, এখানে আমি প্রান্তিক যে দুইটা স্টেট ছিল ওগুলো ইউজ করতেছি, মাঝখানে স্টেটগুলো ইউজ করতেছি না। তাহলে আমি যদি দেখতে পারি স্পেশাল বৈশিষ্ট্যগুলো, তাহলে হচ্ছে আমি সবার প্রথমে ডি ফ্লিপ ফ্লপ দেখলাম না, ডি ফ্লিপ ফ্লপে কি করছে, মাঝখানের দুইটা কম্বিনেশনকে কাজে লাগাইছে, আর দুই পাশে যে মেমোরি স্টেট আর একটা ইনভ্যালিড স্টেট ছিল ওই দুইটাকে বাদ দিছে। তাহলে আমি এখানে এই কাজটা পেলাম। আর এই কাজটার জন্যই পরবর্তীতে রেজিস্টার আর শিফটার আমরা কিন্তু ডি ফ্লিপ ফ্লপ ইউজ করছি মেইনলি। তো ওইটার কাজই হচ্ছে ডিলে করা, বা যে ইনপুটটা দিব আউটপুট হচ্ছে সেই ইনপুটটা নিয়ে যাওয়া। তো এটা শিফটারে বা রেজিস্টারে দেখলে আমি বুঝতে পারবো, এখন বলা দরকার না। আর জেকে তো সেম ইনভ্যালিড স্টেট দূর করলো, আর টগলে কি করলো, আমার মেমোরি আর টগল স্টেট দুইটাকে কাজে লাগালো, মাঝখানে দুইটা কাজে লাগালো। তার মানে বিভিন্ন অ্যাপ্লিকেশনের স্বার্থে আমার বিভিন্ন ফ্লিপ ফ্লপ ইউজ হয়, কিন্তু মেইনলি এসআর ফ্লিপ ফ্লপ আর হচ্ছে এসআর লেস তো ইউজ হয় না, ওগুলো হচ্ছে ফল্টি, যেহেতু ইনভ্যালিড আসে ওটা এই ডিভাইস নষ্ট হয়ে যায়। তো এতটুকু পর্যন্ত হচ্ছে ফ্লিপ ফ্লপের মান, পরেরটা পরে ভিডিও দিব।